দাম নির্ধারণের একটি প্রক্রিয়া রয়েছে। যদি কোনো এনটিটি প্রডিউসার অথবা ডিস্ট্রিবিউটার দাম বাড়াতে চায়, এটা নির্ধারণের একটা প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়া অনুসরণ করা হবে, কিন্তু সহসা বিদ্যুতের বা গ্যাসের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা আমি দেখছি না। অনেকগুলি কুইক রেন্টাল একাধিকবার নবায়ন করা হয়েছে। কুইক রেন্টালগুলি করা হয়েছিল প্রথমে 3 বছরের জন্য, এরপরে 3 বছর অনেকগুলি মেয়াদ বাড়ানো হয়েছে। আর সবগুলি ক্ষেত্রে হয়তো মেয়াদ বাড়ানোর পুনরায় প্রয়োজন নাও হতে পারে আমার ধারণা। আর কুইক রেন্টালগুলির যে মূল্য যেটা নির্ধারিত আছে, এই মূল্যগুলি পরবর্তী চুক্তিগুলিতে খুব একটি কমে নাই। তো এই বিষয়টিও পরীক্ষা করা হবে বলে আমার বিশ্বাস। বিদ্যুৎ বা গ্যাসের দাম নির্বাহী আদেশে যেটা সরকার নির্ধারণ করে আসছিল, সে বিষয়ে কোনো ভিন্ন চিন্তা আছে কিনা। আপনি জানেন যে আইনে ক্ষমতা দেওয়া হয়েছিল এটা বিএআরসিকে, এবং এই বিএআরসি থেকে এই ক্ষমতাটি মন্ত্রণালয়ের হাতে নিয়ে নেওয়া হয়েছিল আইন সংশোধনের মাধ্যমে। ইতিমধ্যে জ্বালানি উপদেষ্টা প্রফেসর ডক্টর ফজলুল কবির খান তিনি উল্লেখ করেছেন যে এই ক্ষমতাটির ব্যবহার ইতিমধ্যে রহিত করা হয়েছে, এবং এটা আইন সংশোধনের মাধ্যমে পুনরায় এটি বিএআরসিতে ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ বিএআরসি এখন যে কাজ করবে তা পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় উল্লেখ করেছেন তার কথায় যে সকল চুক্তি হয়েছে বিগত সরকারের সময়, এই চুক্তিগুলির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সো চুক্তিগুলি নিঃসন্দেহে চুক্তিগুলি বহাল আছে, বহাল থাকবে, কিন্তু ক্যাপাসিটি চার্জের বিষয়টি উনি বলেছেন যে যেটি বিদ্যুৎ যেটা সরকার গ্রহণ করবে সেটুকুই মূল্য দেয়া হবে। তার মানে ক্যাপাসিটি চার্জের বিষয়ে তারা প্রতিটা চুক্তিতে প্রতিটা পক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলে এটা ঠিক করবেন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।